হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। লেটস ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিওতে। তো দেখো, আজকে কিন্তু জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার সকল বন্ধুদের। সবাই ভালো থেকো, যে যেখানে আছো। আর যারা যারা জন্মাষ্টমী করো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। অনেক সকাল থেকেই কিন্তু কাজ করছি, আর এদিকে ভাবছি আজকে জন্মাষ্টমী, তো বেড কভারটাকেও একটু চেঞ্জ করিনি। আর এই ঘরটায় কিন্তু আমাদের এমনি শোয়া বা কিছুই হয় না, তার কারণ আমি এই ঘরটায় বই পড়ে। তো যাই হোক, সুন্দর করে দেখো বিছানাটাকে পেতে নিলাম। তো চলো বাকি কাজগুলো করি। বিছানাটাকে খুব সুন্দর করে সেট করে তারপর এদিকে দেখো বাসি ঘরদোরগুলো ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। আর বাসি কাজগুলো তাড়াতাড়ি সেরে তারপর স্নানে যাব। স্নান করে তারপরে পুজোর যে কাজগুলো আছে সেগুলো গোছাবো। তো আগের দিনই আমি কিন্তু ঠাকুরের বাসন যেগুলো ছিল সেগুলো সব কিছু বের করে গুছিয়ে রেখেছি। তো ঝাড়ুটা লাগিয়ে তারপরে যাব স্নানে। তো স্নান থেকে এসে তারপরে ঠাকুরের কাজগুলো করে নেব। স্নান সেরে নিয়েছি, সেরে ঠাকুরের বাসনগুলোকেও মেজে নিয়েছি। আর আজকে কিন্তু দেখো অনেক রকমের ভোগ রান্না করব। আমি কিন্তু এরকম ভোগ মানে গোপালকে কখনো লাগাইনি। তো আমার মনে হলো এবার একটু অন্যরকমভাবে আমার গোপালকে আমি ভোগ দেব। তো যাই হোক, স্নান সেরে তারপরে ছাদে চলে এসেছি। এই যে ছাদের দরজাটা এখন খুলছি, তার কারণ সকাল থেকে একদমই সময় পাইনি। তো চলো, এই যে বাড়ি চলে এসছে, আর আমি এদিকে জামা কাপড়গুলো মেলে নিলাম। তো দেখো গাছে একদম কি সুন্দর চাল কুমড়ো হয়েছে, দেখতে পাচ্ছ? তো আর একটা কথা তোমাদেরকে আমি বলবো। তো আজকের ভিডিওটা দেখে হয়তো তোমরা সবাই কমেন্ট করতে পারো যে এত লেটে কেন ভিডিও দিয়েছো, জন্মাষ্টমী তো অনেক আগেই চলে গেছে। দেখো, একটু সমস্যার জন্য আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। তো প্লিজ তার জন্য আমি ক্ষমা প্রার্থী, সবাই একটু মানিয়ে নিও। আমাদের যেহেতু একটাই চুলা, তো তার জন্যে আগে আমাদের নিরামিষ রান্নাবান্নাগুলো করে নেওয়া হয়েছে। তো নিরামিষ রান্নাবান্নাগুলো করে তারপরে গ্যাসগুলোকে দেখে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে, তারপরে করব ভোগ। তো তোমাদের দাদা ভাইও কিন্তু স্নান সেরে নিয়েছে, তার কারণ অনেক রকমের ভোগ রান্না করব। ভোগ রান্না করতে কিন্তু প্রচুর দেরি হয়। তো দুজনে মিলে হাতাহাতি করে রান্না করব, তার জন্য দেখো লেগে গেছি কাজে। তো এদিকে জলটা গরম বসিয়েছি আমি হাঁড়িতে। তো জলটা গরম বসিয়ে এদিকে মুগের ডালটা ভেজে কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এদিকে বসিয়েছি সুজি। প্রচুর তাড়াহুড়ো করে করছি, কারণ গোপালকে সময়ের মধ্যে ভোগটা আমি নিবেদন করব, ঠিক আছে? তো যাই হোক, আর ওয়েদারটাও বেশ ভালো। তো আমার মনটা খুবই খুশি আজকে অনেক দিন পর ঠাকুরকে সুন্দর করে ভোগ লাগাতে পারবো, তার জন্যে। তো এদিকে দেখো আমার বাকি যে ভোগগুলো ছিল সেগুলো হয়ে গেছে। আর সব শেষে হচ্ছে এই যে তালের বড়া, আর হচ্ছে গোবিন্দভোগ চালের পায়েস। এটাই কাঁচা ধোয়া নাইটি পরে ঠাকুরের ভোগগুলো করেছি। তারপরে দেখো এই যে ভোগ টোগগুলো রান্না করে গুছিয়ে রেখে এসে তারপরে এই যে মা একটা নতুন শাড়ি বের করে দিল। তো বললো এই শাড়িটা তুমি পরো। তো যাই হোক, আজকে গোপাল সেবায় নিজেও একটা নতুন জিনিস পরতে পারলাম। এদিকে মেয়েও রেডি, চলো পুজোটা করি। ঠাকুরের বাসন টাসন গুছিয়ে নিয়েছি, ভোগগুলোকেও এখানে এনে রেডি। আর দেখো একটা করে তুলসী পাতা দিয়েছি, কারণ ঠাকুরের ভোগে কিন্তু তুলসী পাতা না দিলে ঈশ্বর ভোগ গ্রহণ করেন না। আর এদিকে আমার গোপাল তো নাড়ু, তালের বড়া, লাড্ডু এগুলো খেতে খুবই ভালোবাসে। তো সেগুলোরও আমি সব কিছু জোগাড় করেছি। আর ধূপ প্রদীপগুলোকে সুন্দর করে সাজিয়ে দেখো ধরিয়ে দিচ্ছি। তো এবার নিষ্ঠাভাবে আমার গোপালকে পুজো করব। তো দেখো কত সুন্দর লাগছে না? আজকে আমার মনটা খুবই খুশি। আমার মাম্মার একটা জিনিস আমার খুবই ভালো লাগে, তার কারণ আমি যখনই পুজো করতে বসি বা ওর ঠাম্মি সন্ধ্যা দিতে বসে, মোটামুটি ও পাশে এসে বসে, ঠিক আছে? তো এটাই আমার অনেকটাই ভালো লাগে। তো যাই হোক, দেখো আমার গোপালকে কত সুন্দর লাগছে, নতুন বস্ত্র আজকে ওকে পরিয়েছি ওর জন্মদিনে। তো শুভ জন্মাষ্টমী আমার গোপালকে। পুজো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে আমি ভোগও লাগিয়ে দিয়েছি, আর ভোগগুলো আমি সামনে এনে রেখে দিয়েছি। আর এবার একটু পরবো পাঁচালি। তো চলো কি কি ভোগ দিয়েছি তোমরা একটু দেখে নাও। আর আমার গোপালকে কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি। তো সবাই গোপালের আশীর্বাদ নাও, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে যেখানে আছে সবাই ভালো থাক। তো আমার কমপ্লিট, এবার হচ্ছে ঠাকুরের আশীর্বাদ নেওয়ার পালা। তো দেখো সবাই এক এক করে এসে প্রণাম করে তারপরে কিন্তু প্রদীপের তাপ নিয়ে যাচ্ছে। তো তারপরে একটু 5 মিনিট আমরা এখান থেকে সরে যাব, ঈশ্বর ভোগ গ্রহণ করুক। করার পরে তারপরে এসে আমরা ভোগগুলোকে সবাইকে দিয়ে দেব। আর মা এদিকে একটু গীতা পড়ছে, তো সেইটাই আবার বসে বসে শুনছি। চান টান করে নিলাম প্রসাদ টোসাদ খেয়ে। তারপরে আবার এই যে একটু শুয়েছি। আর বাইরে দেখো প্রচুর ঠান্ডা হাওয়া।
যাবো, চলো বসিরহাটে। চলো আমরা যাবে, চলো চলো। হ্যাঁ, সবাই মিলে বেরিয়ে পড়েছি একটু নিজের ভিডিও বানানোর জন্য, যেহেতু আজকে একটু শাড়ি পরে আছি। তো চলো। আর এদিকে মাম্মা দেখো জুতো পরে দৌড় দিচ্ছে। এরকম গ্রামের রাস্তার ভিতর দিয়ে দেখো গাছগাছালি, কত সুন্দর লাগে, এরকম নিস্তব্ধ পরিবেশ। আমার তো বেশ ভালো লাগে। তো এই যে আমরা এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্বশুর বাড়িতে। তো দেখো ধনির ঘর বলে এই জায়গাটা। তো কেমন লাগলো, এখানে একটা শিব মূর্তি আছে। তো কত সুন্দর দেখো বাবার মূর্তি স্থাপন করা হয়েছে। আর এই যে তোমাদের দাদা ভাই মাম্মা। তো একে একে সবাই একটু ঠাকুরকে দেখে প্রণাম করছি। আর জায়গাটা অপরূপ সুন্দর। তো দেখো কত সুন্দর, বেশ ভালো লাগছে কিন্তু আমার। বেরিয়ে দেখো বাড়ি চলে এসেছি। এসেই তারপরে এই যে ঠাকুরের ভোগ টোগ যেগুলো ছিল মোটামুটি খালি টালি করে সেগুলোকে আলাদা জায়গায় রেখে তারপরে বাসনগুলোকে দেখো নিয়ে এসেছি। তো এগুলোকে মেজে গুছিয়ে রেখে দেবো, কারণ কাল ভোরবেলা যাচ্ছি আমরা কলকাতায় একটু দরকারে। তো সেই জন্যে বাড়ি আসবো কখন কি তার ঠিক নেই। তো সেই জন্যে বাসনগুলোকে মেজে গুছিয়ে রেখে যাব। তো রাত অনেক হয়ে গেছে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও। আর যারা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করছো প্লিজ এরকম করো না। আমি কিন্তু কাউকে এরকম করছি না, ঠিক আছে? তো সবাইকে সবার পাশে থাকতে হবে, তবেই কিন্তু আমাদের এই ছোট্ট পরিবারটা একটু একটু করে বড় হবে। তো দেখা হচ্ছে একটি পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, শুভ।